এই ম্যাডামের কথাগুলো শোনেন। আমাগো গুরুজনরাই তো আমাগরে ভোগ করার জন্য বসে আছে। ভাই ঠিকই শুনছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অবশ্যই ম্যাডামের কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। ভাই আগে ওনার কথাগুলো শোনেন। আমি একজন বাউল হয়ে আরেকজন বাউল আমাকে অফার কেন করবে? আমার প্রতিভা আছে, আপনারা আমার প্রতিভা দেখেন। আমাদের গুরুজনরাই তো আমাদেরকে ভোগ করার জন্য, উপভোগ করার জন্য বসে আছে। কেন আপনারা খারাপ নজর দিকে আমাকে তাকাবেন? আমি যে ঘর ভাড়া দিতে পারতেছি না, আমাকে কেউ 10 টাকা দিচ্ছে? কেউ তো দিচ্ছে না ভাই। কিন্তু আমার পেটে লাথি মারার জন্য তো বসে আছে সবাই। আমাকে উপভোগ করার জন্য অনেকে তো ফাঁক পেতে বসে আছে, যে কখন হাসিনা সরকার বিপদে পড়বে বা আমাদের কাছে সহযোগিতা চাবে, আমরা তখন তাকে সুযোগের সদ্ব্যবহার করব। আমি সেটা করতে দেব না। না খেয়ে মরে যাব, না খেয়ে ঘরে মরবো, তাও কারো সাহায্য আমি ওইভাবে নিতে চাই না, যে গিভ এন্ড টেক যেটাকে বলে, কিছু পাইতে হলে কিছু দিতে হবে। আমার কি লজ্জা করে না? আমি কি ছোট হচ্ছি না? যে আমি এই কথাগুলি বলে সারা বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ দেখতেছে একজন বাউল শিল্পী হাসিনা সরকার, তার মুখ থেকে কি বের হচ্ছে।